গত সপ্তাহে আমার রিলেটিভকে ভার্জিনিয়া ইমিগ্রেশন পুলিশ ধরে নিয়ে গেছে। ও নিউ ইয়র্কে ছিল 7 বছর ইলিগেল। ও ফিনল্যান্ড থেকে আসছে। এখন ওরে নিয়ে গেছে। এখন আমরা কি করতে পারি? আমরা সোশ্যাল সিকিউরিটি অফিসে গিয়েছিলাম। তো যাওয়ার পরে আমাদের ওই অ্যাড্রেসটা একটু চেঞ্জ হয়েছে, তো ওইটা জানানোর জন্য আর কি সোশ্যাল সিকিউরিটি অফিসে গিয়েছিলাম। তো ওখানে আমার আব্বু আম্মুর কোনো প্রবলেম নেই। ওরা বলছে যে নতুন অ্যাড্রেসে আপনাকে সোশ্যাল সিকিউরিটি কার্ড পাঠিয়ে দেওয়া হবে। কিন্তু আমারটার বেলা ওরা বললো যে আপনার তো ভিসাতে একটা নাম্বার মিসিং, একটা নাম্বার ওরা ইমিগ্রেশন থেকে দেয়নি। আমার যে ছোট ভাইটা আছে ওইটাকে আমি মানে কিভাবে এড করব, বা ওইটাকে কি এখানে নিয়ে এসে আমার বাবা যখন অ্যাপ্রুভ হবে তখন কি অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসের জন্য ওর আবেদন করব কিনা? আইডেন্টিটি থ্যাফট হয়েছে, সোশ্যাল সিকিউরিটি নাম্বার আর ডেট অফ বার্থ সবকিছু হয়েছে, চুরি হয়ে গেছে। এখন আমি যদি সোশ্যাল সিকিউরিটি চেঞ্জ করি আমার কি কি সমস্যা ফেস করতে হবে? গত সপ্তাহে আমার রিলেটিভকে ভার্জিনিয়া ইমিগ্রেশন পুলিশ ধরে নিয়ে গেছে। ও নিউ ইয়র্কে ছিল 7 বছর ইলিগেল। ও ফিনল্যান্ড থেকে আসছে। এখন ওরে নিয়ে গেছে। এখন আমরা কি করতে পারি? কোনো প্রশ্ন আছে আপনার ওনার কাছে? না, অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। কি করতে পারেন প্রথম এবং মোস্ট ইম্পর্টেন্ট হলো আপনি জানেন সে কোথায় আছে, জানার চেষ্টা করেন, সে আপনাকে কল দেবে। নিয়ম হচ্ছে যদি কেউ কোনো সময় ডিটেনশন সেন্টারে যায় তারা তাকে সুযোগ করে দেয় একটা ফোন করার জন্য। ফোন সে করতে পারবে, কিন্তু ফোন যদি করতে পারবে, এখন যে আধুনিক যমুনায় হচ্ছে কি অনেকে ফোন নাম্বার মুখস্থ নাই, তার সাথে যদি তার ফোনটা না থাকে সে কিন্তু আপনার ফোন নাম্বার তার মুখস্থ না। এটা একটা বিশাল সমস্যা। হয়তো 2-1 দিন পরে ইমিগ্রেশন তার ফোন যদি সাথে নিয়ে থাকে তাহলে ফোনের নাম্বার পেলে সে আপনাকে কল দিতে পারে। যদি জানেন কোথায় আছে দেন ইউ শুড হায়ার এন অ্যাটর্নি এট ল, যে আপনার পক্ষে ডিটেনশন সেন্টারে যোগাযোগ করবে। আমরা ইমিগ্রেশন অফিসারের সাথে আইসের যে অফিসারের সাথে কথা বলে কোনো অপশন থাকে কিনা, তার যদি সুযোগ থাকে বেইলে আউট হওয়ার, হয়তো বেইলে হয়তো বা ডিপেন্ড করে। তার যদি কোনো ক্রিমিনাল রেকর্ড থাকে, এখন কিন্তু যদিও ট্রাম্প প্রশাসন ক্ষমতা নেয় নাই, কিন্তু একটা ভাব চলে আসছে যেন ট্রাম্পই মনে প্রেসিডেন্ট। এখন অনেকের কাছে এটাই মনে হচ্ছে অফিসার এইরকম বিহেভ করতেছে। দেখেন বর্ডার কিন্তু অর্ধেক কন্ট্রোল হয়ে যাচ্ছে অলরেডি শোনার পরেই, যে বর্ডার আর যে গ্রুপটা আসতেছে না কম, রাস্তাঘাটে পুলিশেও যেরকম অবস্থা একই। যারা আগে আমরা ডেমোক্রেটরা তাদেরকে ওই রকম অভয় দিতে পারি নাই, কিন্তু রিপাবলিকান এসব বলে আসাতে মানুষজন দিস ইজ ইন এ সেন্স ইজ গুড, কিন্তু অনেকের জন্য সমস্যা হবে যারা কোনো কিছু ফাইল করেন নাই। আপনারা হয়তো আনডকুমেন্টেড ছিলেন, ট্যুরিস্ট ভিসায় আসছেন, এই সংখ্যা কিন্তু আপনি ভাবতেছেন না ভাই নাই, এই সংখ্যা কিন্তু অনেক। তারা মনে করি ট্যুরিস্ট ভিসা আসছে 6 মাস গেছে, ঠিক আছে চলতে থাকি, 6 মাস গেছে, 1 বছর গেছে, 5 বছর চলতেই তো আছে, কাজ করতে পারতেছি, সব কিছু করতে পারতেছি, ফাইন। কিন্তু উনারা উচিত ছিল কিছু না কিছু একটা সিস্টেমে ঢোকার। বিয়েও করে নাই, অ্যাসাইলামও ফাইল করে নাই। অ্যাসাইলাম ফাইল করে হয়তো অনেকে ডিপোর্ট হয়ে গেছে, ওইগুলো একটা সমস্যা। আবার অনেকে হয়তো বিয়ে করার পরে ফাইল করেছে গ্রিন কার্ডের জন্য I-45 ফাইল করেছে, ডিনাই হয়ে গেছে, জানেও না, তার ডিনাই হয়ে গেছে জানে না, যা আবার হবে, আর কোর্টে হয়তো ফাইল চলে গেছে জানে না। সো এগুলো আপনাদের, আমি সবসময় বলি আপনার নিজেদেরকে সতর্ক থাকতে হবে, অন্যকে আপনারা সতর্ক করতে পারবেন না। মানে এখন ওনার জন্য পরামর্শ আপনি অ্যাটর্নির সাথে কথা বলে একজন, ইউ মাস্ট টক টু অ্যান অ্যাটর্নি এট ল হু নোজ দ্যাট এটা কীভাবে করা যাবে, আর তাকে আইসিএস যোগাযোগ করতে হবে, আইস তাকে অপশন দেবে, অথবা বেল বন্ডের জন্য যার কোনো কোয়ালিফাইড রিলেটিভ থাকলে ফাইল করতে পারে, এখনো এটা বিবেচনা করবে। আর তখন জাজের সামনে নিয়ে যাবে, জাজ যদি বন্ড হিয়ারিংয়ে দেবে, বন্ড হিয়ারিং যদি বের হতে পারে ফাইন, একটা নির্দিষ্ট অ্যামাউন্ট বন্ড দেবে, আর যদি মনে করে সে আমেরিকা থাকার যোগ্য না তাকে ডিপোর্ট করে দিতে পারে। আমি 2 সপ্তাহ হলো আমেরিকা আসছি ইমিগ্রেন্ট ভিসায় আমার বাবা মার সাথে। তো আজকে আমরা সোশ্যাল সিকিউরিটি অফিসে গিয়েছিলাম। তো যাওয়ার পরে আমাদের ওই অ্যাড্রেসটা একটু চেঞ্জ হয়েছে, তো ওইটা জানানোর জন্য আর কি সোশ্যাল সিকিউরিটি অফিসে গিয়েছিলাম। তো ওখানে আমার আব্বু আম্মুর কোনো প্রবলেম নেই। ওরা বলছে যে নতুন অ্যাড্রেসে আপনাকে সোশ্যাল সিকিউরিটি কার্ড পাঠিয়ে দেওয়া হবে। কিন্তু আমারটার বেলা ওরা বললো যে আপনার তো ভিসাতে একটা নাম্বার মিসিং, একটা নাম্বার ওরা ইমিগ্রেশন থেকে দেয়নি, মানে ইমিগ্রেশন যে নাম্বারটা দেওয়ার কথা ওই নাম্বারটা ওনারা পাচ্ছে না। তো বলতেছে যে ইনকোয়ারি করতেছে আপনার কেসটা, এই জন্য আমাদের সোশ্যাল সিকিউরিটি কার্ড আমরা এই জন্য পাঠাইনি।
দেন ওরা জিজ্ঞেস করলো যে আপনি কি আর অন্য কোনো নাম ইউজ করছেন কিনা এর আগে। তো আমি বললাম যে না, আমার এই নামটা ইউজ করা হয়, কিন্তু আমার এর আগে যখন অ্যাপ্লাই করা হয়েছে একটা নাম ইউজ করছে, বাট ওইটা আমরা পরবর্তীতে চেঞ্জ করেছি, মানে এফিডেভিট দিয়ে ওটা চেঞ্জ করা হয়েছে, নাম চেঞ্জ করা হয়েছে। তো এই আর কি জিজ্ঞেস করে। এখন আমার কথা হচ্ছে যে এটা কি নর্মাল হয় নাকি এটা আমার বেলায় একটু স্পেশাল কিছু হইতেছে, এটা কি জানতে চাচ্ছিলাম। আপনারা কিভাবে এসেছিলেন? ইমিগ্রেন্ট ভিসাতে। আচ্ছা, আপনি আগে একটা নাম ব্যবহার করছেন তাই তো? সেটা আবার এফিডেভিট দিয়ে সংশোধন করেছিল। অ্যাপ্লাই করার সময় আমার আঙ্কেল এই নামটা ব্যবহার করছে, বাট আমার পাসপোর্টে ওই নামটা নাই, আমার বাংলাদেশের কোনো কাগজপত্র ওই নাম আমরা ইউজ করি। তো কোথাও কি আপনার নামটা প্রিভিয়াস নেম দিতে হয় যে হ্যাভ ইউ এভার ইউজড এনি আদার নেম বিফোর? এটাকে আপনার নাম দিয়েছেন না দেন নাই? না, এটা কোথায় দেওয়া লাগে, মানে কোথায় দেওয়া? যে কোনো জায়গায় আমেরিকাতে হচ্ছে কি আপনি যদি নাম পরিবর্তন করেন, আপনার পূর্বে যে নামটা ছিল এটা সব জায়গায় জিজ্ঞেস করে আপনার পূর্বে কোনো নাম ছিল কি না, ওটাকে আপনার আঙ্কেল ডিসক্লোজ করেছে? দেখি নাই, আমার মনে হয় না ওই নাম এইটা দেওয়া হয়েছে কোথাও। ওকে, নিয়ম হচ্ছে, কারণ আমেরিকাতে সব জায়গাতে উন্নত দেশগুলোতে নিয়ম হচ্ছে আপনি যদি কোনো সময় কোনো বেনিফিটে অ্যাপ্লাই করেন প্রথমে জিজ্ঞেস করে আপনার নাম এবং অতীতে কোনো নাম ছিল কি না এবং অন্য কোনো নাম আপনি পরিচিত কি না। যদি না দেওয়া হয় দ্যাট মিনস আপনি এটা উজ্জ্বল রেখেছেন, আপনি এটা করেন নাই হয়তো। আপনার বার্থ সার্টিফিকেট কি নাম ছিল ডিপেন্ড করে, সব যদি নামে দিয়ে থাকেন, বার্থ সার্টিফিকেট পরে কি চেঞ্জ করেছেন, প্রথমটার যে নাম আপনার আপনার আঙ্কেল অ্যাপ্লাই করেছিল ওইটাকে আপনার আগের বার্থ সার্টিফিকেট দিয়েছিল না দেয় নাই? না, উনি তো বললেন যে যে নামটা ব্যবহার করছিল এফিডেভিট দেওয়া হয়েছিল। সার্টিফিকেট কোনটা দিয়েছে উনি? আচ্ছা, এটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আগের বার্থ সার্টিফিকেট দিচ্ছেন না বর্তমান নামে বার্থ সার্টিফিকেট দিয়েছেন। এটা আপনারা যদি সঠিকভাবে করে থাকেন, আপনার আঙ্কেল তো ভালো বুঝবে, সঠিকভাবে করে থাকলে আপনি জাস্ট ফলো আপ করেন, সমস্যা হওয়ার কথা না। যদি আপনি তারা যদি মনে করেন আপনি কোনো কিছু হাইড করেছেন, দেন হয়তো তারা ইনকোয়ারি করবে। আমার বাবা, আমার ছোট ভাইয়ের বয়স 13 বছর, আমার মা সহ ওদের সবার ভিজিট ভিসা আছে। আমার মা এবং ছোট ভাই ওরা আসছিল 2 বছর আগে ভিজিট ভিসা নিয়ে। স্টিল 2027 পর্যন্ত ওদের ভিজিট ভিসার এক্সপিরেশন ডেট আছে। বাট আমার বোনে ওদের অ্যাপ্লাই করছে আমার মায়ের এবং বাবার জন্য ফিউ মান্থ এগো, মোর দেন ফিউ মান্থ এগো। তো আমার বাবা এখন বর্তমানে এই জায়গায় আছে, উনি অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসের জন্য আবেদন করেছে, তো উনার ফিঙ্গারপ্রিন্টেড ডেট আসছে। বাট আমার কোয়েকশন হলো, আমার যে ছোট ভাইটা আছে ওইটাকে আমি মানে কিভাবে এড করব, বা ওইটাকে কি এখানে নিয়ে এসে আমার বাবা যখন অ্যাপ্রুভ হবে তখন কি অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসের জন্য ওর আবেদন করব কিনা আমার ছোট ভাইয়ের? আপনি একটু লাইনে থাকবেন, আপনার কোনো প্রশ্ন আছে? উনি কালকেও ফোন দিয়েছিলেন। এটা বিশাল প্রশ্ন। আপনি যদি কোনো অ্যাটর্নির সাথে কথা বলতে যান $100 পে করতে হবে। আপনি আপনার দাতব্য জায়গায় $100 আমি সঠিক উত্তর দিচ্ছি। আপনি যে এরকম চ্যারিটি মনে করেন চ্যারিটিতে $100 দিয়ে দিন, জাস্ট অনুরোধ করলাম। সো প্রশ্নটা ছিল আপনার অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসের ক্ষেত্রে যদি ইউএস সিটিজেন 21 ইয়ার্স এন্ড অ্যাবাভ এখানে থাকে এবং তাদের প্যারেন্টসের জন্য প্যারেন্টস যদি ভিসা নিয়ে এদেশে আসে, তারা রাইটেও অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস অ্যাপ্লাই করতে পারে। তাদের ক্ষেত্রে ইন্টারভিউরও প্রয়োজন হয় না। ম্যাক্সিমাম 9 মাসের মধ্যে তারা গ্রিন কার্ড বাসায় চলে আসে উইদাউট ইন্টারভিউ। আমি এগুলো করি, ইন্টারভিউ বাসায় চলে আসে। কিন্তু আনফর্চুনেটলি আপনার যে আনমেরিড মাইনর ভাই বোন, তারা কিন্তু আপনার বোনে অ্যাপ্লাই করলেও ওই 10-15 বছরের ক্যাটাগরিতে থাকবে। এমনকি আপনার বাবা যদি গ্রিন কার্ড পাওয়ার পরও তারা যদি এদেশে আসে, তাদের জন্য কিন্তু অ্যাডজাস্টমেন্ট হবে না, কারণ গ্রিন কার্ড দিয়ে সরাসরি অ্যাডজাস্ট হয় না। এটা এখনো কারেন্ট না, কারেন্ট যেহেতু না, এই ক্ষেত্রে আপনার সম্ভাবনাটা খুবই কম। গ্রিন কার্ড দিয়ে করলে এখন হচ্ছে F1-এ 2000, F2-এ হচ্ছে 22 সাল চলে, অলওয়েজ 2 ইয়ার্স বিহাইন্ডে, 1 বছর বা 2 বছর বিহাইন্ডে থাকে। আপনার ভাই যদি এখানে নিয়ে আসেন, সে যদি অন্য কোনো ভিসায় বা এক্সটেনশন করে নন ইমিগ্রেন্ট ভিসাটা যদি এক্সিস্টেন্স থাকে, তখন সে হয়তো অ্যাডজাস্ট করতে পারবে। অথবা আপনার বাবা গ্রিন কার্ড পাওয়ার পরবর্তীতে সে যদি অ্যাপ্লাই করে রাখে, ভাই আসা যাওয়ার মধ্যে থাকে, যখন ভিসা নাম্বার অ্যাভেলেবল হবে 2 বছর 2.5 বছর পরে, তখন সে সরাসরি অ্যাডজাস্টমেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। ইট ইজ ভ্যালিড। সো এটা হচ্ছে আপনার প্রশ্নের সঠিক সমাধান। এর বাইরে আর কোনো অ্যাটর্নি আপনাকে অ্যাডভাইস দিতে পারবে না। আইডেন্টিটি থ্যাফট হয়েছে, সোশ্যাল সিকিউরিটি নাম্বার আর ডেট অফ বার্থ সবকিছু হয়েছে, চুরি হয়ে গেছে। এখন আমি যদি সোশ্যাল সিকিউরিটি চেঞ্জ করি, আমার কি কি সমস্যা ফেস করতে হবে?
অনেক ধন্যবাদ জনাব বাবু আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মঈন চৌধুরী। ধন্যবাদ। যে স্টেটে থাকেন না কেন, প্রথমেই উচিত হবে আপনি পুলিশে যেয়া ডিটেকটিভের সাথে রিপোর্ট করা। ওই রিপোর্টটার প্রেক্ষিতে আপনি সোশ্যাল সিকিউরিটি কিন্তু অনেকের কিছু জানে, এই দেশে অনেক কিছু পাওয়া যায় এখন। কিন্তু আপনি যেটা করতে হবে, যদি থেফট হয়ে থাকে, আপনি যদি মনে করেন হ্যাক আপনার নামে কোনো ধরনের কার্ড, কোন ধরনের হয়তো ক্রেডিট কার্ড বানানো হয়েছে বা আপনার নামে লোন নিয়েছে, ফাইন্যান্স করেছে, তো আপনি ইমিডিয়েটলি করবেন কি, ইয়ার সাথে থানায় যে একটা রিপোর্ট করবে, আইডেন্টিটি থেফট রিপোর্ট। ওখানে ডিটেকটিভ ব্রাঞ্চ আপনাকে হেল্প করবে। ওই রিপোর্টের প্রেক্ষিতে আপনি যদি সোশ্যাল সিকিউরিটি নাম্বার মনে করেন চেঞ্জ করতে অফিসে গেলে, তারা মনে হয় তার নাম্বারটা তারা চেঞ্জ করে দিতে পারে। এটা পসিবল, কিন্তু আপনাকে যথাযোগ্য যথাযথ কাজ করতে হবে, প্রোঅ্যাক্টিভ হতে হবে আপনাকে। প্রয়োজন ডিস্ট্রিক্ট অ্যাটর্নির সাথে যোগাযোগ করেন, আর যদি কাউকে সন্দেহ করেন আপনি এটা জানাতে পারেন কাকে সন্দেহ করেন, এবং আপনার ক্রেডিট রিপোর্টটা নিয়ে আসেন। যে 3টা কয়েকটা আছে যে ক্রেডিট রিপোর্ট বড় আছে 3টা, ওই যে এখন একটাতে আমি ক্রেডিট রিপোর্টটা পুল আপ করেন, দেখেন আপনার নামে নতুন কোনো অ্যাকাউন্ট ওপেন হয়েছে কিনা। তো উনি যেটা বলেছিলেন যে যদি আমি সোশ্যাল সিকিউরিটিতে যাই এবং আবেদন করি পরিবর্তনের জন্য, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে কি? আপনারা তো ভালোর জন্য যাচ্ছেন, আপনি তো সমস্যার জন্য যাচ্ছেন না, নাহলে তো আপনারটা হয়তো অন্য কেউ ব্যবহার করতে থাকবে। আগে আপনি যে প্রথমে আসলে পুলিশের থানায় যেটা বললেন, থানায় তারপর ক্রেডিট রিপোর্টটা পুল আউট করেন, দেখেন যে আসলে আপনার ক্রেডিট কেউ ব্যবহার করেছে কিনা, আপনার সোশ্যাল সিকিউরিটি নাম্বার নতুন কোনো অ্যাকাউন্ট করেছে কিনা, ওইটাই মানে সবচেয়ে বেস্ট অপশন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।